খাচ্ছ তুমি? প্রসাদ। দেখেছো, মাত্র পুজো দিয়েছি, প্রসাদ খেয়ে নিয়েছে। কতগুলো প্রসাদ খেয়েছ? দুইটা। বাবা, কতগুলো! তোমার চুল কে কেটে দিয়েছে? দাদু। দাদু হিরো হিরো হিরো। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। পুজো দিয়ে টিফিন খেয়ে নিয়েছি। দিদিভাই রুটি করেছে আর বেগুন আলুর তরকারি করেছে। টিফিন খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিদিভাই সোনাকে বেগুন ভাজা করে ভাত খাইয়ে দিয়েছিল। তো এই তো এখন ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 11:30 মতো বাজে। সোনাকে ঘুম পাড়িয়ে এই তো চলে আসলাম রান্না করতে। মা সবজি কেটে রেখেছে, মানে চচ্চড়ি করতে বলেছিল আর কি। তো আমি যখন সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম তখন আর কি মা সবজি কেটে রেখেছে। তো তাই আর কি আমি এখন মানে সোনাকে ঘুম পাড়িয়ে রান্না বসিয়ে দিয়েছি, নয়তো এখন আমাকে কাটতে হতো। তো যাই হোক, আজ হলো মঙ্গলবার, তো কাল ভিডিও করিনি কারণ ভয়েস দিতে না খুবই অসুবিধে হচ্ছে। তো তাই আর কি আমার ভিডিও করতেও ইচ্ছে করছিল না, মানে ভয়েস দেওয়ার অসুবিধেতে। তো যাই হোক, আজ থেকে ডেলি ব্লগ করব, কারণ দিদিভাইয়ের বিয়ে চলে এসেছে। তো এখন ব্লগ না করলে কি হবে বলো? তো ডেলি তো ভিডিও করে রাখবো, কিন্তু শেয়ার করতে পারবো না এখন, কারণ গান বাজনার মধ্যে তো ভয়েস দেওয়া একদমই সম্ভব না। তো তাই আর কি ভিডিও করে রেখে দেব, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি রান্না করছি আর মা দিদিভাই মানে কাল আর কি বাজার করা হয়েছিল, বিয়ের বাজার, তো ঘরের বাজার মানে রান্নার আর কি, রেশন বাজার। তো সব কিছু এখন গুছিয়ে নিচ্ছে। তো প্রথমে নিরামিষের আর কি তেল মশলা যা যা লাগবে দিদিভাই সব কিছু নিয়েছে, প্রথমে আর কি রেখে দিয়েছে নিরামিষের জিনিস, তারপর বাকিগুলো গুছিয়ে রাখছে। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে আর আমার সোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে। তো দিদিভাই ওকে ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়েছেন, নয়তো দুষ্টুমি করে গো বাইরে গিয়ে বালিঘাটে। তো তাই আর কি ফোন দিয়ে বসিয়ে রেখেছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে দুপুরে। দাঁড়াও বাসনগুলো ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই তো সিম আলু বেগুন টমেটো দিয়ে শুকনো মাছ দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছি আর চচ্চড়ি করেছি। আর এই তো ডিমের অমলেট করে নিচ্ছি। বাস বন্ধুরা, আজকে দুপুরের খাওয়া দাওয়া এটাই। তো ডিমের অমলেট হয়ে গেলে ভাত বেড়ে নেব, সবাই ভাত খেয়ে নেব। তো তরকারি বেশি করে রান্না করে রেখেছি, কারণ তোমাদের দাদাভাই আসলে ভাত খেলে খাবে। তো তোমাদেরকে তো বলা হয়নি তোমাদের দাদাভাই কোথায় গিয়েছে। ও গিয়েছে ডিব্রুগড় মাসিকে আনতে, ডিব্রুগড় অবধি গিয়েছে। আর মাসিদের বাড়ির থেকে আর কি ডিব্রুগড় অবধি চলে আসবে। তো মাসির নাকি ট্রেনে একা একা আসতে ভালো লাগে না, তো তাই আর কি তোমাদের দাদাভাইকে বলেছে মানে ডিব্রুগড় অবধি গিয়ে নিয়ে আসতে। তো তাই কাল সন্ধেবেলা গিয়েছে তোমাদের দাদাভাই। তো কাল তো ভিডিও করা হয়নি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 3:45 বাজে। তো মামিদের বাড়িতে যাচ্ছি এখন ফেসিয়াল করতে। দিদিভাই এইমাত্রই আসলো। দিদিভাইকে আরও আগে আসতে বলেছি, কিন্তু বললাম না দিদিভাই একা হাতে অনেক কাজ করে, দোকান পার্লার সেলাই গোপাল সেবা রান্নাবান্না আবার ভিডিও, মানে সব কিছু সামলাতে হয় একা হাতে। তো তাই আর কি একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে। তো যাই হোক, আমার সোনাকে ওই যে ননদিনী রেখেছে, ননদিনী মানে ঘুরু করাচ্ছে। তো এখন আমি যাচ্ছি, দিদিভাই আগে চলে গেছে। প্রথমে দিদিভাইকে ফেসিয়াল করাচ্ছে, তারপর মামিও করবে মাসিও করবে, মানে অনেকজন। তো আমি জীবনে প্রথমবার ফেসিয়াল করব আজ, এখনও করিনি, করব। আমি কোনোদিনও ফেসিয়াল করিনি গো, যেটা সত্যি কথা। তো আজ প্রথম, দেখি যাই কি করছে। বাপ রে বাপ, দেখো কতজন। তুমি কি করছো?
মেহেন্দি বাপরে বাপ, এত অ্যাডভান্স। দিদা দিদা বেশি কথা বলে বন্ধুরা, আমার দিদা ললিতা বেশি কথা বলে। তো দেখো বন্ধুরা, লাইনে অনেকজন আছে, দিদি ভাইয়ের পরে আমি সেকেন্ড। আমি আগে বলেছি দিদি ভাইয়ের পর আমি। আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা। বাচ্চার মা আগে, বাচ্চার মা আগে। তো দেখো দারুন দারুন ডিজাইন। এটা আমার বড় ননদিনী, আর এটা সবসময় যে বলি আমার সোনাকে নিয়ে গেছে ননদিনী, তোমরা কোনোদিন দেখোনি। এই যে এই যে এই যে কি বলছে, কি বলো, কে মেহেন্দি আঁকার ইচ্ছা আমার কাছে এসে পড়বেন। এই যে আমার ননদিনী মেহেন্দি পরিয়ে দেবে। কে কে? আমার দিদা না এত বেশি কথা বলে, বাপরে বাপ। বাচ্চার মা আগে। বন্ধুরা তোমরা কমেন্টে জানিও বাচ্চার মা আগে। তো বন্ধুরা সেকেন্ড নাম্বার আমি আসলাম না গো, সেকেন্ড নাম্বার মাসিই ছিল। মানে মাসি সবার আগে বসেছিল, দিদিভাইয়ের সঙ্গে এসে বসেছিল। আমি তো পরে এসেছি, কিন্তু আমি দিদিভাইকে বলেছি আমি দিদিভাইয়ের পরে, আমি সেকেন্ড। এখন কি করব, মাসি তো বসে আছে। তো মাসির বেশি কিছু না, শুধু থ্রেডিং করেছে, ফেসিয়াল করেনি, তো তাই আর কি বেশিক্ষণ লাগেনি। তো যাই হোক, আমরা অনেক হাসাহাসি করছিলাম এতক্ষণ। মানে আমি বলছি আমি বাচ্চার মা, আমাকে আগে দাও, আমার বাচ্চা কান্না করবে। তো সবাই মানে হাসছে। তো যাই হোক বন্ধুরা, প্রথমে থ্রেডিং করে দিল, তারপরে এই তো এখন ফেসিয়াল করব। আর আমার সোনা তো আমাকে দেখেই আমার কাছেই আসছে না, মানে বলছে মানে ছিছি লাগিয়ে দিয়েছে মুখে, তো তাই আর কি আমার কাছেও আসছে না। তো যাই হোক, দিদিভাইয়ের ফেসিয়াল করা হয়ে গেছে। মা দিদিভাই চলে গেছে বাড়িতে, সোনাকে নিয়ে গেছে। সন্ধে হয়ে গেছে জানো, পুরো অন্ধকার হয়ে গেছে। তো এই তো এক সাইডে আমাকে করে দিচ্ছে, এক সাইডে মাসিকে করে দিচ্ছে, মানে অনেক তাড়াহুড়ো করে আর কি, দেখো। তো যাই হোক বন্ধুরা, জীবনে প্রথমবার ফেসিয়াল করছি, তাও আবার কান্না করে দিয়েছি। মানে আমার চোখে মানে ক্রিমগুলো ঢুকে গেছে। এতক্ষণ তো আমি চোখ খুলতে পারছিলাম না। তো দিদিভাইকে বলছি, দিদিভাই আমি চোখ খুলতে পারছি না, এত জ্বলছে। তো দিদিভাই একটা কাপড় নিয়ে আর কি জল দিয়ে আমার চোখটা ধুয়ে দিয়েছে, তারপর একটু শান্তি পেলাম। মানে তো ফাইনালি বন্ধুরা ফেসিয়াল করা হলো, পুরো অন্ধকার হয়ে গেছে। তো এই তো আসলাম ঘরে, আর সোনা তো প্রচুর কান্নাকাটি করছিল। তো এই তো মেহেন্দিও নিলাম, দিদিভাইকে আমিই বলেছি মেহেন্দি আনার জন্য। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো এখন মাসি আসবে। তো আমাদের মধ্যে নাকি নিয়ম আছে, বিয়ের উপলক্ষে দূরের থেকে যে যে আসবে জোকার দিতে হয়। তো তাই আর কি আমি এই তো বাইরে বের হলাম। মাসি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দিদিভাইকে জড়িয়ে ধরে কান্না করছিল। দিদিভাইও কান্না করছে, সবাই কান্না করে দিয়েছে, কান্না তো করবেই বলো। তো যাই হোক বন্ধুরা, এই তো এখন মাসি চলে যাচ্ছে দিদাদের বাড়িতে। তোমাদের দাদাভাই ব্যাগগুলো আর কি দিয়ে আসবে, তোমাদের দাদাভাইও গিয়েছে। তো আজ হলো মঙ্গলবার, মাসি মঙ্গলবার নিরামিষ খায়, মামিরাও মঙ্গলবার নিরামিষ খায়। তো তাই আর কি আমাদের বাড়িতে এখন কিছুই খাবে না। তো তাই আর কি দিদাদের বাড়িতে চলে গেছে, তো কাল আসবে আমাদের বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, এই তো এখন চা খেয়ে নিচ্ছি। সন্ধেবেলা আর কি দিদিভাই চা করেছে, তো ওরা খেয়ে নিয়েছে, কারণ আমি তো এই মাত্র আসলাম। তো তাই আর কি এই তো আমি এখন চা গরম করে আমি চা খেয়ে নিয়েছি। আর আমার সোনাকে দেখো নাচও করছে। তো বন্ধুরা এই তো চলে আসলাম রান্না করতে, এখন বাজে 9:45 বাজে। এখন শুধু বেগুন ভাজা করব আর ডিমের অমলেট করব তোমাদের দাদাভাইয়ের জন্য। শুকনো মাছের তরকারি আছে, চচ্চড়িও আছে একটু। তো এই তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখন কড়াইতে তেলও দিয়ে দিয়েছি।
তো এই তো এখন বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজা করে ডিম অমলেট করে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দেবো। সোনাও ঘুম থেকে উঠে গেছে, সোনাকে খাইয়ে দেবো। আমরা পরে খাবো, মা আসলে খাবো। মা গিয়েছে দিদিভাইয়ের দোকানে ফেসিয়াল করতে, কারণ বিকেলবেলা যে দিদিভাই এসেছে একদমই টাইম হয়নি দিদিভাইয়ের, সন্ধে হয়ে গেছে, দেখতেও পেয়েছো। দিদিভাই আবার গোপালকে ভোগ দিতে হবে, তো তাই আর কি এখন শুধু আমাকে দিদিভাইকে মাসিকে করে দিয়েছে, মামিও করেনি, মামিও দোকানে গিয়ে করবে। তো যাই হোক বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।